আরে বিয়ে করতে গেলি গ্রামের মানুষজন এরকম কথা বলে। আফসোস লোক কটা ঠেকাতে পারলাম না, কিন্তু এভাবে তো হয় না। আমরা এলাকার সচেতন লোক, আমাদের তো একটা ব্যবস্থা নেওয়াই লাগে। এই প্যাকেট থেকে মিষ্টি খাইছিস নাকি? আমি খাই না, হৃদয় খাইছে। দে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। পোশাক আশাক দেখে তো মনে হচ্ছে যে আমার হাতে মিষ্টির প্যাকেটও আছে। বিয়ে করতে যাচ্ছেন মনে হয়। খোঁজ খবর কিছু নেছেন মেয়ের সম্পর্কে? খোঁজ খবর নেওয়ার তো সময় পাই নাই। কোনো সমস্যা নাকি ভাই? না, তেমন সমস্যা টমস্যা না। মেয়ের এত বড় একটা ফোন আছে, খালি এরকম এরকম করে। সারাদিন কানের ভিতরে হেডফোন নিয়ে থাকে, আর রাত জাগে বলে ভিডিও কলে খালি কথা টথা কয়। আমরা এলাকার লোক তো, এই জন্য এইসব বিষয়ে কান দিনে খুব এটা। আপনারা বাইরের নিরীহ লোকজন আইছেন, তাই আমার এলাকার সচেতন লোক হিসাবে আমাদের এইটা বলা দায়িত্ব। তাই বললাম। এখন আপনারা যদি মনে করেন যে শুনবেন, তাহলে শোনেন, না শুনলে যান, সমস্যা নেই। আমার এ নিয়ে আমার কত চিন্তা ভাবনা নেই। চলেই তো গেল রে ভাই। শোনেন, অল্প একটু শুনে চলে যাচ্ছেন, পরে সমস্যা হলে কবে না যে এলাকার লোকজন কোনো কিছুই কয়ে না। মেয়ের চরিত্রে একটু সমস্যা আছে। ওই মেয়ে যখন ক্লাস 10-এ পড়ে, কাছে আসেন, ফুপতো ভাইয়ের সাথে ওই বিয়ে হয়ে গিয়েছিল, আমরা শোনা কথা আমারে। পরে আবার ওই পরিবারের লোকজন আলাদা করে ফেলেছে, এই। তাছাড়া আর কোনো সমস্যা নাই। চাচা চলো তো, পরে কথায় কান দিও না। কোনোভাবেই তো আটকাতে পারলাম না বিয়েটা। বিয়ে কি হেয়াই যায় নাকি? এই বিয়ে আমার যে করেই হোক আটকাতে হবে, অন্য প্ল্যান করতে হবে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। ভাইয়ারা দাঁড়ান। सब क्या देखना पड़ रहा है? জি আবার বলেন। আপনারা যে বিয়ে করতে যাচ্ছেন, মেয়ের সম্পর্কে কি ভালোভাবে খোঁজ খবর নেছেন কিছু? হ্যাঁ, মেয়ে খালি টিকটক করে বেড়ায়, আর মেয়ের ঘাড়ে ভূত আছে। সেই রাত বিরাত ওই গাছের মগডালে চড়িয়ে থাকে। সমস্যা নাই, আমার ভাই থেকে আরো ভূত আছে। ওই ভূতি ভূতি মারামারি করুক গো। কি ব্যাপার? এত বেশ নিলাম, তাও বিয়েটা আটকাতে পারলাম না। আফসোস।